আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনির স্যার তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বীজগণিতীয় সূত্রাবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমাদেরকে ফার্স্টে অবশ্যই বর্গমূল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে আমি যদি লিখি আমি যদি 2 বর্গ করি তাহলে এটা হচ্ছে 2 × 2, রাইট? তাহলে 2 × 2 = 4, তাহলে 2 বর্গ কত? 4। ঠিক সেমভাবে যদি a + b লিখি আমি, সেক্ষেত্রে a + b হোল স্কোয়ার অর্থাৎ a + b স্কোয়ারের বর্গ হচ্ছে a + b × a + b। হ্যাঁ, কেমন? আচ্ছা, তাহলে বর্গের ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি সূত্রেতে যাই, আমরা দেখব কিভাবে একটি সূত্র থেকে গুণ করে অন্য একটি সূত্র বের করে এবং কিভাবে a + b হোল স্কোয়ার সূত্রটা মিললে আসছে। কেমন? আমি যদি a + b হোল স্কোয়ার লিখি তাহলে দেখতে পাচ্ছ তোমরা, এটা মিনস হচ্ছে a + b 2 বার গুণ, তাই না? তাহলে a + b 2 বার গুণ করবো আমরা, কারণ আমরা জানি বর্গ মানে হচ্ছে 2 বার গুণ। a + b × a + b, ঠিক আছে? আমরা এবার কি করব? আমরা জানি এরকম রাশির গুণগুলোর ক্ষেত্রে প্রথম যে কোনো একটি রাশির প্রথম পদ দিয়ে অন্য রাশিকে গুণ করতে হবে এবং পরবর্তী দ্বিতীয় রাশি দিয়ে ওই রাশিটিকে আবার গুণ করতে হবে। আমি যদি গুণ করি, a গুণ করলে a স্কোয়ার প্লাস a b গুণ করলে ab প্লাস b আর a গুণ করলে ab প্লাস b গুণ করলে b স্কোয়ার। এখন দেখো সবাই, আমরা যদি a স্কোয়ার যোগ করি, a স্কোয়ার প্লাস ab যোগ ab, তাহলে 2ab হচ্ছে প্লাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা যদি সাইডে একটু নোট করে রাখি, a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা হচ্ছে তোমাদের 4.1-এর প্রথম সূত্র। কেমন? এখন আমরা a - b হোল স্কোয়ারটা দেখব। তাহলে আমরা জানি a - b হোল স্কোয়ার মানে হচ্ছে a - b 2 বার গুণ, যেহেতু a - b এর বর্গ বলছে। আমি যদি a - b কে 2 বার গুণ করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, a - b × a - b। ঠিক একইভাবে যদি আমরা আবার দেখি, আমরা যদি এই দুটো কি গুণ করি তাহলে হচ্ছে কি, আমার a গুণ করলে হয় a স্কোয়ার, এর আগে একটা মনে মনে প্লাস থাকে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি a + মাইনাস a × b, তাহলে ab, তাহলে দাঁড়াচ্ছে -ab। আমি লিখলাম -ab। এবার -b দিয়ে আমি আবার সম্পূর্ণ প্রথম রাশিটিকে গুণ করব, তাহলে +- ab প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? এটা তো সবার কাছে। এরপর আমরা করব a স্কোয়ার -ab দুটি যেহেতু, তাহলে এটা হবে -2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র নতুন করে পেয়ে গেলাম, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তীতে এখন আমরা a + b হোল স্কোয়ার থেকে যে সূত্রটি আমরা পেয়েছি সেটি আগে আমরা লিখব এখানে। আমরা যদি a + b হোল স্কোয়ারের সূত্রটা লিখি তাহলে দাঁড়াচ্ছে আমাদের a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা কি করব? আমরা যদি এটিকে সমীকরণ ধরি তাহলে আমি লিখতে পারি বা a + b হোল স্কোয়ার আর 2ab কে আমরা যদি বাম পাশে আনি +2ab হয়ে যাবে -2ab। তাহলে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে হবে -2ab ইকুয়াল টু, তাহলে ওখানে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কথা বোঝা গেছে? এখন আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার -2ab, উভয় পাশে আমরা একসাথে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা একটা আমাদের অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম আমরা। ঠিক a + b হোল স্কোয়ারের আরেকটি সূত্র আছে, ওটি মাইনাস মানের জন্য আমরা বের করব। তাহলে আমি যদি লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার -2ab। আশা করি সবাই বুঝতে পেরেছে এটা। এখন আমরা যদি লিখি আরেকটা সূত্র যেটা বের করছি, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। আমি যদি আবার আগের মতোই a - b হোল স্কোয়ারকে রেখে বাম সাইডে আমি যদি -2ab কে বাম সাইডে নিয়ে আসি, তাহলে আমার +2ab সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বা আমি যদি এটা উভয় পাশকে যদি একসাথে চেঞ্জ করি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার প্লাস 2ab। শিক্ষার্থীরা এখন খেয়াল করবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটি সূত্র বের হয়েছে, একটি প্লাস মানের জন্য,
একটি মাইনাস মানের জন্য। আমরা যখন ম্যাথ করতে যাব তখন অবশ্যই প্লাস মানের জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি দিতে হবে, এবং মাইনাস মানের জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি দিতে হবে। এভাবে করে আমরা বীজগণিতীয় প্রতিটি সূত্রই বের করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি একে একে সবগুলো সূত্রই লিখবো এই অধ্যায়ের প্রয়োজনীয়। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেমভাবে আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের সবাইকে। এরপরে আমি যদি একটি অনুসিদ্ধান্ত লিখি, এই দুইটি হচ্ছে মেইন সূত্র। অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান, যেহেতু প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর মনে রাখতে হবে একটি স্কোয়ার থাকলে তখন ফোর এবি, কারণ প্রথমবার মাইনাস দিলে পরেরটা হয়ে যাবে প্লাস। ঠিক সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি, যেহেতু মাইনাস হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এবং প্লাস যেহেতু পরবর্তীতে হয়ে যাবে মাইনাস ফোর এবি, এবং যেহেতু একটি স্কোয়ার এই জন্য ফোর এবি। সবাই আশা করি বুঝতে পেরেছ। এভাবে করে অনুসিদ্ধান্ত মনে রাখলে অনেক ইজিলি তোমরা মুখস্থ করতে পারবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি একটি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সূত্র, সবাই মনে রাখবে। আরেকটি সূত্র যদি দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, যেহেতু এখানে ডাবল স্কোয়ার টু এবি হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাস পরবর্তীতে হয়ে যাবে মাইনাস টু এবি। ঠিক আছে, ঠিক সেমভাবেই আমরা লাস্ট বার দেখলাম এই দুটি সূত্র দুটি মান থাকে, একটি প্লাস মানের জন্য একটি মাইনাস মানের জন্য। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটি সূত্র ছিল, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। আশা করি সবাই বুঝতে পেরেছি। একটি হচ্ছে প্লাস মানের জন্য যেটা এ প্লাস বি হোল স্কোয়ার, একটি হচ্ছে মাইনাস মানের জন্য যেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা এ বি এর সূত্রটা দেখব। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললে আমরা এই সূত্রটি ব্যবহার করব, ইনশাল্লাহ আমরা সামনে পাবো। নেক্সট একটি সূত্র দেখো, ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কথা বুঝছো? এখন আমরা যদি দেখো একটি সূত্র যদি দেখি, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা যদি সূত্র দেখি, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ফোর এ বি সূত্র মিল আছে, একটিতে মাইনাস মাঝখানে এবং অপরটিতে প্লাস মাঝখানে। টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য প্লাস মাঝখানে, আর ফোর এ বির জন্য মাইনাস মাঝখানে। পরবর্তী সূত্র দেখো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আশা করি সবাই বুঝতে পেরেছে এটা। তাহলে এই সূত্রটি একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট একটি সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। ঠিক আছে, এখন পরবর্তীতে একটি সূত্র দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা তিনটি রাশির সূত্র। তাহলে হবে প্রত্যেকটার ফার্স্টে বর্গ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, তারপর হবে বিসি, টু এ বি, তারপর হবে বিসি, তারপর হবে সি এ। তাহলে টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। 4.1 জন্য সূত্রগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট। আজ এই পর্যন্ত। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।